সন্ধেবেলা কোনো কিছু খেতে মন চাইলে 10 মিনিটে এই স্ন্যাক্সটা শুধুমাত্র একটা আলু দিয়ে বানিয়ে নিতে পারবে। বন্ধুরা নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি। বন্ধুরা যখনই সন্ধেবেলা কিছু খেতে মন চাইবে 10 মিনিটেই কিন্তু একটা আলু দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবে। তো এই স্ন্যাক্সটা আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের যে বড় ফাঁকগুলো সেই পাশে আমি আলুটাকে গ্রেট করব, যে পাশটা বড় আছে। আশা করি কম বেশি সকলের বাড়িতেই গ্রেটারটা থাকে। আর এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। আলুটা দেখে বুঝতে পারছো, তোমরা চাইলে সরু ঝিরি করে কেটেও নিতে পারো। এবারে আলুটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না মানে ফ্রেশ জল বেরোয় ততক্ষণ পর্যন্ত এই আলুটাকে ধুয়ে নেব, কিংবা ফুটো মানে কোনো একটা পাত্র দিয়েও তোমরা ধুয়ে নিতে পারো। তো এইবার আমি আলুটাকে 2-3 বার জল পাল্টে ধুয়েছি। দেখো, জল ঝরিয়ে নিয়ে হাত দিয়ে আলুটাকে নিজড়ে তারপর একটা পাত্রে নিয়ে নিলাম। এবার যা যা উপকরণ লাগবে এক এক করে দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো মানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে কিন্তু মেখে একটু নরম করে নিতে হবে। এই লবণটা দেওয়ার ফলে আলু আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো, যাতে এরকম সহজ সহজ রেসিপি যখনই আমি আপডেট দেব সবার আগে যেমন তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। বন্ধুরা দেখো, হাত দিয়ে ভালো করে ডলে ডলে একদম নরম করে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। যেটা আমি সরিয়ে নিলাম। এই স্ন্যাক্সটা বানানোর জন্য আমার পাউরুটি লাগবে। তোমরা চাইলে পিস পাউরুটিও নিতে পারো। আমার হাতের কাছে এই পাউরুটিটা ছিল, তো আমি এটাই নিচ্ছি। মাথার দিকে যে লাল অংশটা এটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার যে সাদা অংশটা সেটা নিচ্ছি। আর তোমরা যদি পিস পাউরুটি নাও তাহলে বর্ডারটাকে বাদ দিয়ে দিবে, লাল যে বর্ডারটা হয় সেটা বাদ দিয়ে দিবে। এবার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো, ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, প্লিজ তার একটা লাইক করে দিও, যাতে তোমাদের লাইক পেয়ে আমি আনন্দিত হয়ে তোমাদেরকে আরও এরকম সহজ সহজ রেসিপি শেয়ার করতে পারি। ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে দেখো, কিংবা তোমরা হাত দিয়েও একটু ছেঁড়া ছেঁড়া করে নিতে পারো। তো আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে এইবার ওই যে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ আর আলুটা, তার সাথে ওই পাউরুটিগুলো দিয়ে দেবো। এই জন্য হলুদ মাখিয়েছিলাম, শুধু যদি লবণ মাখানো হয় তাহলে আলুগুলো কালো হয়ে যাবে। আর সামান্য পরিমাণে হলুদ দিলে তখন আলুটা আর কালো পড়বে না। এইবার হাত দিয়ে ওই যে আলুর জলটা বেরিয়েছে ওই জলের মধ্যে পাউরুটিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই মানে পকোড়াটাতে বানাচ্ছি, এতে করে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। আলুর থেকে যে জলটা বেরোবে পেঁয়াজ থেকে, এটাতেই কিন্তু এটা মাখানো হয়ে যাবে। তো দেখো, সুন্দর করে হাত দিয়ে ভালো করে মানে মেখে নিয়েছি। একদম দেখে তোমরা বুঝতে পারছো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটু হাত দিয়ে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর এটাকে আমি 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেবো। 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এটা অনেকটাই নরম হয়ে যাবে। এবার এতে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। তোমরা চাইলে বেসন যদি না দিতে চাও তাহলে অল্প পরিমাণে চালের গুঁড়ো দিলেও হবে, কিংবা ময়দাও দিতে পারবে। যেহেতু আমি পাউরুটি দিচ্ছি তাই আমি বেসন দিলাম। আর এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর একটু লবণ দিলাম। লবণ আগেই মাখিয়ে রেখেছি, তবু একটু লবণ দিলাম কম আছে। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতো দিও। আর 1 মুঠো মতো চিনে বাদাম দিলাম, কাঁচা চিনে বাদাম, ভাজা নয়। এটা মানে এই পেঁয়াজ পকোড়ার সাথেই ভাজা হয়ে যাবে। এবার যেটা করতে হবে, হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি কিন্তু বাইরের কোনো এক্সট্রা জল ব্যবহার করি না। আলু আর পেঁয়াজ থেকে যে জলটা বেরোচ্ছে ওই জলটা দিয়েই কিন্তু এই পকোড়াটা বানিয়ে নেব। তো দেখো, হাত দিয়ে ভালো করে সুন্দর করে কিন্তু শক্ত শক্ত করে মেখে নিচ্ছি। এটা কিন্তু জলের মতো হবে না, একটু শক্ত শক্ত টাইপেরই হবে। তো দেখে বুঝতে পারছো কেমন শক্তটা হয়েছে। এবার হাতটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নেব। হাতটা আমি ভালো করে মুছিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি হাতে। এবার অল্প করে আমি নেব ওই মাখানোটা। দেখো আমি যেমনভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমি এটা কিভাবে বানাচ্ছি। তো এইভাবে তোমরা একবার হলেও সন্ধেবেলা চায়ের সাথে কিংবা টমেটো কেচাপের সাথে এইরকম মানে পেঁয়াজিটা ভেজে পরিবেশন করতে পারো, নিজেরা খেতে পারো। বাড়িতে কেউ যদি
আত্মীয় আসে এভাবে যদি বানিয়ে একদিন মানে খাওয়াও, তোমার কাছে রেসিপি জানতে চাইবে বন্ধুরা, একদম কথা দিচ্ছি। এতটাই টেস্ট হয়েছিল এই পেঁয়াজিটার, আমার বাড়ির তো ছোট থেকে বড় সবার খুব ভালো লেগেছে এই মানে এই পেঁয়াজিটা। দেখো হাত দিয়ে একটু আমি পাতলা করে নিয়েছি, খুব একটা থিকনেসটা মোটাও করব না আর খুব একটা পাতলাও করব না, এরকম একটা। তো এক এক করে কিন্তু আমি সবগুলোকেই মানে বানিয়ে নেব, একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। আর দেখতে এতটা সুন্দর লাগছে, ভাজার পর তো আরো মানে অপূর্ব লাগবে দেখতে। তো আমার এক এক করে সবগুলোই হয়ে গেল। এবার যেটা করব, একটা তাওয়াই বসিয়ে দিয়েছি। তাওয়াইতে কিন্তু আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কড়াইয়ে ডুবো তেলেও ভাজতে পারো, কিন্তু আমি তাওয়াইতে দিলাম। এবার আমি তেলটা খুব বেশি গরম হয় না, একদম হাই গরম হয় না, মাঝারি টাইপের গরম হয়েছে, এতে করে এক এক করে ওই পেঁয়াজিগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বন্ধুরা তোমরাও কি আমার মতো এরকম বৃষ্টির দিনে কিংবা সন্ধেবেলা এরকম মানে স্ন্যাক্স খেতে পছন্দ করো? আমার তো এরকম ধরনের স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে, এরকম নিত্য নতুন স্ন্যাক্সগুলো আমি বানাই আর তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি। তোমরা কিন্তু কে কোথা থেকে দেখছো অনেকেই কমেন্টে জানাচ্ছ না, প্লিজ তোমাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা একটু প্লিজ কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে, কোন ধরনের তোমরা ভিডিও দেখতে মানে ভালোবাসো, সেগুলো মানে যদি জানাও তাহলে আমার সুবিধে হয় ভিডিও বানাতে। দেখো এক এক করে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আর সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে, এরকম একটা থিকনেস এসছে, লাল কালার একদম। এবার এটাকে আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি, আর কালারটাও কিন্তু খুব অপূর্ব এসেছে। তো একদম কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি হাই দিলে কিন্তু এটা পুড়ে যাবে, ওপর থেকে ভেতরটা ভালো হয়ে ভাজা হবে না। তো তাই আমি মিডিয়াম আঁচ রেখে ধীরে ধীরে এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল, আর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু ওই তাওয়ার মধ্যে এক এক করে দিয়ে দেব। আমি কিন্তু এক এক করে দেখো পরের ব্যাচটাও কিন্তু মানে দিয়ে দিচ্ছি। আর প্রথম ব্যাচটা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম জিরো করে দিতে হবে, তারপরে দ্বিতীয় ব্যাচটা দিতে হবে। তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে, আর কালার কত সুন্দর এসেছে দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা তোমরা মানে কে কিরকম ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টে জানাবে, তোমাদেরকে আগেও বললাম। আর আমার এই বড়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা।